it's hard to tell just what I'm thinking. Hello everyone, welcome back to my channel. This is Tanaya. So আজকে আমি তোমাদের সাথে একটা প্যাম্পার ডে শেয়ার করব। বেসিক্যালি ওমেন্স ডে ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, সো আমি ভাবলাম একটা প্যাম্পার রুটিন শেয়ার করি। অনেকদিন ধরে একটা মি টাইম নেওয়া হয়নি, একটুখানি সেলফ প্যাম্পারিং করা হয়নি, সো আজকে সেটাই করব এন্ড সেটাই রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করছি। প্যাম্পার হতে কার না ভালো লাগে, রাইট? আমার তো প্যাম্পার হওয়া এন্ড করা দুটোই ভীষণ ফেভারিট। মাঝে মাঝে নিজের এক্সট্রা কেয়ার নিতে কিন্তু অবশ্যই ভোলা উচিত না, আর তাই জন্যই আজকে আমি নিজেকে একটা ফুল স্যালাড ট্রিটমেন্ট দেবো, তাও সেটা স্যালনে না গিয়ে। কিভাবে দেখতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমরা প্রত্যেকটা মেয়েরাই আমাদের চুল নিয়ে ভীষণ অবসেসড, আর তাই জন্যই আমি চাই আমার চুলগুলো সবসময় A1 লাগুক। আজকে আমি তোমাদের সাথে একটা DIY হেয়ার স্পা লাইভ করে দেখাবো। স্যালনের মতো রিল্যাক্সিং অ্যান্ড সুদিং হেয়ার স্পা যদি বাড়িতে হয় তাহলে এর থেকে বেস্ট আর কি হতে পারে, তাও আবার বাজেটের মধ্যে। মানে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি ফলো করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হিয়ার ইজ নিউ DIY হেয়ার স্পা কিট। স্যালনে স্পা করার সময় যে স্টেপগুলো ফলো করা হয় সেগুলো সবকটা তোমরা এই স্পা কিটে পেয়ে যাবে, তাও বাজেটের মধ্যে। কিছুদিন ধরে আমি বেশ কিছু হেয়ার প্রবলেমস ফেস করছি, লাইক ড্রাইনেস, ফ্রিজিনেস, ট্যাঙ্গেলড অ্যান্ড আনম্যানেজেবল হেয়ার। এই প্রবলেমগুলো কিওর করানোর জন্য আমি আগে পার্লারে যেতাম স্পা করানোর জন্য, যেটা সত্যি এফেক্টিভ, বাট 3-4 মাস ধরে কন্টিনিউয়াসলি যেতে হয়, যেটা সত্যি এক্সপেন্সিভ অ্যান্ড আমার জন্য খুবই টাইম কনজিউমিং প্রসেস। সো আজকে আমি বাড়িতে হেয়ার স্পা করবো। লেটস সি হাউ ইট ওয়ার্কস অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি একটা সুদিং মিউজিক অন করছি, এতে আমার বডি অ্যান্ড মাইন্ড দুটোই রিফ্রেশড ফিল করে। আমি যখনই সেলফ কেয়ার করি তার আগে এটা করি। তো আমি আজকে ইউজ করছি নিউড DIY হেয়ার স্পা কিট। এতে তোমরা পেয়ে যাবে 4টে স্টেপ। আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সামনে করে দেখাবো। তো এখানে ফার্স্ট স্টেপটা আছে স্ক্রাব, তারপর শ্যাম্পু, দেন কন্ডিশনার, দেন সিরাম। ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার স্ক্রাব, যার মধ্যে আছে টাইনি কফি বিডস হুইচ এক্সফোলিয়েট, ক্লিনস অ্যান্ড সুদ ইউর স্ক্যাল্প। অল ইউ হ্যাভ টু ডু ইজ টেক দ্য স্ক্রাব অ্যান্ড ম্যাসেজ অন ইউর হেয়ার gently. Gentle massage will improve your blood circulation, and blood circulation may improve your hair growth. After 3 minutes of massage, rinse your hair with lukewarm water. সেকেন্ড স্টেপে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই শ্যাম্পু অন ইউর হেয়ার শ্যাফটস। এটা চুলের স্ট্র্যান্ডসকে সফট করে অ্যান্ড স্ক্যাল্পকে ক্লিনস করে অ্যান্ড ওভারঅল ইমপ্রুভ দি অ্যাপিয়ারেন্স অফ ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার। উইথ দ্যাট ডার্ট অ্যান্ড পলিউশন থেকে আমাদের চুলের যে ড্যামেজ হয় সেটার থেকেও এটা আমাদের হেয়ারকে প্রোটেক্ট করে। ওয়ান্স ডান, রিন্স অল দ্য শ্যাম্পু ফ্রম ইউর হেয়ার। থার্ড স্টেপ হলো কন্ডিশনার। আমাদের লো পোরোসিটি হেয়ারকে ইমপ্রুভ করার সব থেকে ইজি অ্যান্ড এফেক্টিভ ওয়ে হলো ডিপ কন্ডিশনিং। নিউড কন্ডিশনারে হিবিস্কাস আছে, যেটা আমাদের চুলে মেলানিন ক্রিয়েট করে আমাদের চুলকে ময়েস্ট আর হাইড্রেট রাখতে হেল্প করে, অ্যান্ড অলসো ইট অ্যাড ন্যাচারাল শাইন অ্যান্ড বাউন্স টু। কন্ডিশনার সবসময় ওয়েট হেয়ারে অ্যান্ড চুলের লেন্থে ইউজ করতে হয়, যাতে এটা চুলকে বাউন্সি এফেক্ট দেয়। এটা অ্যাপ্লাই করে 3 মিনিট ওয়েট করতে হবে, দেন রিন্স ইট অফ উইথ লিউকওয়ার্ম ওয়াটার। ফোর্থ স্টেপ হলো হেয়ার সিরাম, আর এটা ইউজ করার আগে আমি চুলটাকে একটা টাওয়েল দিয়ে আটকে রাখলাম কিছুক্ষণ, আর তার মাঝেই আমি ইউজ করে নিচ্ছি একটা ফেস ওয়াশ। চুলটা ভিজে থাকতে থাকতেই চুলে আমি হেয়ার সিরামটা অ্যাপ্লাই করব, আর এটাকে অ্যাবসর্ব হওয়ার জন্য রেখে দেব। দিস সিরাম হ্যাজ আর্গান অয়েল, জোজোবা অয়েল, অ্যাভোকাডো অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল which helps to protect your hair from daily damage, prevents from dandruff and itchy scalp and speeds up hair growth. So that is it. এবার আমি চুলটাকে এয়ার ড্রাই হতে দেব, অ্যান্ড এটাকে রেগুলার ইউজ করলে আমাদের চুলের হেয়ার পোরোসিটি ইমপ্রুভ হবে, লাইক দেয়ার উইল বি নো ড্রাইনেস অ্যান্ড ফ্রিজিনেস অ্যাট অল। সো আমার হেয়ার স্পা করা কমপ্লিট, অ্যান্ড এবার আমরা করব একটুখানি স্কিন কেয়ার। তো ফার্স্ট আমি ফেসটাকে শেভ করব, তার জন্য নিচ্ছি আমি একটুখানি অ্যালোভেরা জেল। আমি ড্রাই শেভিং করতে খুব একটা পছন্দ করি না, সো আমি একটুখানি অ্যালোভেরা জেল নিই। অ্যালোভেরা জেলটাকে আগে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব, দেন ফেস রেজারটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেসে গ্লাইড করব। ফেস শেভিং করার পর আজকের জন্য আমি কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করব না ফেসে। ফার্স্ট আমি একটা সুদিং সিরাম ইউজ করছি, অ্যান্ড দেন ইউজ করছি একটা ময়শ্চারাইজার। দেন 2 ফিঙ্গার রুল ইউজ করে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, বিকজ দিস ইজ সো ইম্পর্টেন্ট। এখন যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য আমি কোনো বডি লোশন ইউজ করছি না, তার বদলে আমি ইউজ করছি একটা বডি বাটার।
সো আজকের মতো আমার সেলফ প্যাম্পার রুটিন কমপ্লিট অ্যান্ড আমি তোমাদের এটাই সাজেস্ট করব এই ওমেন্স ডেতে তোমরাও নিজেদেরকে প্যাম্পার করো অ্যান্ড তোমাদের চুলকে প্যাম্পার করো উইথ নিউড DIY হেয়ার স্পা কিট। তোমরাও যদি অ্যামেজিং বেনিফিটগুলো চাও তাহলে তোমরাও এটাকে বাজেটের মধ্যে পারচেস করতে পারো। তোমরা এটাকে পারচেস করতে পারো নিউডের ওয়েবসাইট থেকে অথবা ফ্লিপকার্ট, মিশো কিংবা অ্যামাজন থেকে। আর এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে চেক করে নাও। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। অ্যান্ড একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ।